এই যে বন্ধুরা, প্রথমে সাবুটাকে ভেজে নিবে তোমরা। এই যে প্রথমে আমি সাবুটাকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। প্রথমে সাবুটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে, কোনো অয়েল দেব না, শুধু শুকনো খোলায় ভেজে নেব। আর এদিকটাতে এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আলুও লাগবে, সিদ্ধ করা আলু, তো এদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ হতে থাক, আমি এদিকে সাবুটাকে সুন্দর করে ভেজে নিই। বড় দানার সাবু নিয়েছি। তো বন্ধুরা দেখো, সাবুটাকে এভাবে ভেজে নিবে। তো এবার আমি সাবুটাকে নামিয়ে রেখে দেব, ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে দেব। এদের সাবুটাকে এবার মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার গ্রেট করে নেব। তো চলো গ্রেট করে নেওয়া যাক। তো এই যে দেখো বন্ধুরা, সাবুটাকে গ্রেট করে নিয়ে এবার চেলে নিয়েছি। এবার এই যে আলু দিয়ে মেখে সব কিছু, চিলি ফ্লেক্স, ধনে পাতা, নুন দিয়ে মেখে ডো বানিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 মিনিট অবধি। তো 5 মিনিট পর দেখো আমি এই যে ছোট ছোট গোল গোল লুচির মতো বেলে নিয়েছি। এই যে দেখো, মানে পরোটা বানাবো যেহেতু একটা শেপ দিয়ে নিয়েছি, মানে একটু এই বাটিটা অল্প ছোট, তো তাই লুচির মতো হয়ে গেছে। এই বাটিটা দিয়ে কেটে নিয়েছি, অল্প মোটা মোটা করেই বেলে নিয়েছি দেখো। তো এই যে আমার সবগুলো পরোটা বেলা হয়ে গেছে, আলু দিয়ে মাখা পরোটা। তো এবার ভেজে নিব। তো তাওয়ায় দিয়ে নিলাম, প্রথমে শুকনো তাওয়ায় ভেজে নেব। শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে তেল। তো আমি দেব রিফাইন তেল, তোমরা চাইলে ঘি দিয়েও ভাজে নিতে পারো। তো এই যে আমি এদিকে রিফাইন তেল দিয়ে দিচ্ছি দেখো। রিফাইন তেল দেওয়ার পরে এটা ফুলে যাবে অনেক সুন্দর করে, দেখো ভিতরে ফুলে গেছে, দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে তেল দেওয়ার সাথে সাথে। তো এই যে দেখো আমার পরোটা আমি বানিয়ে নিচ্ছি কি সুন্দর করে দেখো। তো এখন রেডি হয়ে গেছে, এই যে পরোটা ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে নিব পরোটা। এই যে দেখো আমি 3টে পরোটা ভেজে নিয়েছি। তো আবারও এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব। তো চলো আমি পরোটা ভাজি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, ভালো থেকো সবাই।